দেখতে কেকের মতো কিন্তু কেক নয়। সেদিন বিকালে ফেসবুক স্ক্রল করছিলাম আর ভাবছিলাম চায়ের সাথে খাওয়ার জন্য কি বানানো যায়। তো হঠাৎ করে সামনে আসলো আরবি কিচেন আপুর এই রেসিপিটা আমার কাছে খুবই সহজ এবং ইউনিক লেগেছে। তো ভাবলাম কেননা আজকে চায়ের সাথে এটাই বানিয়ে দেখি কেমন লাগে। এবং টেস্ট করার পর আমি রীতিমতো এর ফ্যান হয়ে গিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বাংলা কিচেন। প্রথমেই আমি একটা মিক্সিং বোলে রুম টেম্পারেচারে থাকা দুটো ডিম ভেঙে নিয়েছি এবং সেই সাথে দিয়ে দিচ্ছি প্রায় ৩ টেবিল চামচ লিকুইড দুধ এবং ডিমটাকে আমি একসাথে খুব ভালো করে মিক্স করে নিব। মিষ্টির জন্য আমি এখানে চিনি ব্যবহার করেছি। চিনি দিয়েছি ৩ টেবিল চামচ। মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। চিনিটা যখন দুধ এবং ডিমের সাথে মেল্ট হয়ে যাবে তখন আমি এখানে উঁচু করে ২ টেবিল চামচ গুঁড়ো দুধ এবং ১ চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়েছি। আপনারা ভ্যানিলা এসেন্সের বদলে এলাচ গুঁড়াও ব্যবহার করতে পারেন। এতেও টেস্ট খুব ভালো আসবে। এরপর দিয়েছি ভরে ১/২ কাপ কুড়ানো নারিকেল। আমি এখানে ড্রাই নারিকেল ব্যবহার করিনি, একদম ফ্রেশ নারিকেলটাই ব্যবহার করেছি। ডিম দুধের সাথে নারকেলটা মিক্স করে ১ চিমটি লবণ দিয়েছি এবং তার সাথে দিয়েছি সমান করে ৩.৫ টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং ১/২ চা চামচ বেকিং সোডা। এটাতে কোনো প্রকার আটা, ময়দা বা সুজি কোনো কিছুই ব্যবহার করা হয়নি। শুধুমাত্র এই কর্নফ্লাওয়ারটাই ব্যবহার করা হয়েছে। এবার সবকিছু একত্রে খুব ভালোভাবে মিক্স করে নিব যেন কর্নফ্লাওয়ারটা দুধ ডিমের সাথে খুব ভালো করে মিশে যায় এবং কোনো প্রকার লাম্পস না থেকে যায়। আমি এটাকে ইলেকট্রিক ওভেনে বেক করব। তাই একটা কেক মোল্ডে আমি তেল ব্রাশ করে বেকিং পেপার দিয়েছি এবং আমাদের যে মিশ্রণটা বানিয়েছিলাম সেই মিশ্রণটা ঢেকে দিয়েছি। এবার ১৯০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমি ৩০ মিনিট এটাকে বেক করেছি। ৩০ মিনিট বেক করলে এটা পারফেক্টলি হয়ে যায়। তবে আমি পরবর্তীতে আরও ১০ ডিগ্রি সেলসিয়াস বাড়িয়ে অর্থাৎ ২০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটাকে অতিরিক্ত ৫ মিনিট বেক করেছি যেন উপরে এই পোড়া ভাবটা আসে। উপরের নারিকেলগুলোতেই পোড়া ভাবটা আসে, এটার টেস্টটা আরও বেশি ভালো আসে। এবার আমি এটাকে মোল্ড থেকে বের করে একটু ঠান্ডা করে নিয়েছি এবং ছুরির সাহায্যে কেটে নিয়েছি। আমি কখনো ভাবতেই পারিনি এটা খেতে এত বেশি মজা হবে। আশা করছি আপনারাও ট্রাই করবেন এবং আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে। ধন্যবাদ।